গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের রানে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছিলাম, মানে কাল থেকে যেহেতু ওদের এক্সাম আরম্ভ হয়েছে, তো সকাল সকাল রেডি হয়ে গিয়ে স্কুলে দিয়ে এসেছি, কেন কি এক্সামের সময় আমার যেতেই হয়। তবে সকাল সকাল আর মোবাইল ধরার তো টাইমই হয় না, মোবাইল নিয়েও যাই নাই, তো একটু বাজারঘাটও করে এসেছি, তো সেসব ভিডিও আর উঠাতে পারি নাই যেহেতু মোবাইল ঘরে। আর আজ দেখো প্রচুর, এই কতদিন বৃষ্টি হওয়ার পর আজ প্রচুর রৌদ্র উঠেছে, তো রৌদ্র উঠাতে মানে ভালোই লাগছে। আর ভালো লাগলেও মানে গরমটা তো সেই আবার পড়বেই। আর আমি সকাল সকাল স্নান করেই গিয়েছি, যেহেতু সকাল সকালে আমি স্নান করে ফেলি। স্নানটা সকাল সকাল করলে মানে সারা দিনটা ফ্রেশ যায়। তবে চলো এখন ব্রেকফাস্ট করবো, রান্নাবাড়া করবো, কি করব সব তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক। তবে রান্নাটা চাপিয়ে দিলাম, আর এদিকে দেখো কত ছোটো মাছ নিয়ে এসেছে, আর আমাদের ঘরে ছোটো মাছটা খুব খাওয়া হয়। তো শাশুড়ি আগেরকার কথা বলছে, শাশুড়ি মা মাছ কাটতে কাটতে। তো এদিকে সব কিছু কাটাকুটা হলো, তারপর রান্নাবাড়া করে নিলাম। রান্নাবাড়া একটু শেয়ার করলাম না ভালো করে, কেন কি খুব তাড়াহুড়ার মধ্যে দিয়ে যায় দিনটা আর কি। সকালটা যেহেতু ওদের এক্সামের সময় খুবই তাড়াহুড়া থাকে, আবার এসে পড়বে মানে আগে দিয়ে সব রান্নাবাড়া করে নিই, তো তার জন্য খুব তাড়াহুড়ার মধ্যে রান্নাবাড়া করে রান্নাবাড়াটা শেষ করে তবে আজ লাঞ্চে কি বানিয়েছি দেখো, তোমরা তো দেখেছোই, তো তবু দেখে নো। এই সয়াবিন তরকারি বানিয়েছি, যেহেতু বাচ্চারা ছোটো মাছ খায় না। আবার আমার মানে ভাত খাওয়ার সময় ওদেরকে ডিম আমলেটও করে দিতে হয়েছে। এদিকে আবার চিংড়ি মাছ আলু দিয়ে বানিয়েছি, ছোটো মাছ টমেটো দিয়ে চচ্চড়ি বানিয়েছি। সয়াবিন 2 ভাগে রেখেছি, কেন বেশি বানিয়ে নিয়েছিলাম, তার জন্য গরম দিন তো একসঙ্গে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। আর সকালবেলা আলু সিদ্ধ আজ ছিল আর কি, যা সব হলো আর কি লাঞ্চটা। তবে লাঞ্চ টাঞ্চ বানানোর পর গিয়ে একটু বসেছিলাম। আর আমি না রোজ দিনে আর কি রান্না বাড়ার পর একটু টিভি দেখে দেখে একটু কুরকুরি বা মানে এটা সেটা বাইরে ফুড আর কি কিছু খাই। তো খেয়েছি, এটা স্বভাবই আমার। তো খেয়ে টেয়ে তারপর লাঞ্চ টাঞ্চ করা হলো, আর সেসব আর ভিডিও উঠানো হয় না। তো লাঞ্চ করার পর একটু রেস্ট নেওয়া হলো। দিয়াকে নিয়ে টিউশনিতে দিয়ে আসলাম। আর রোজ রোজ আর টিউশনিতে যাওয়া কি দেখাবো বলো তো। তো দিয়ে এসে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এবার এখানে হাওয়া খাচ্ছি, যেহেতু আমার সামনে আমাদের মাঠটা আছে, ওখান থেকে খুব সুন্দর হাওয়া আসে। তো এখানে বসে হাওয়া খাচ্ছি, আর বসতেও কেন জানি না এত ভালো লাগে। বিকাল টাইমটা এই মাঠটার সামনে মানে যেতেও খুব ভালো লাগে, আর হাওয়া বাতাস তো আসে। তো বসে হাওয়া খাচ্ছি, কি করবো আর বলো তো। বৃষ্টি পড়লে তো ঠান্ডা থাকে, কিন্তু অতিরিক্ত বৃষ্টি পড়লে নিজের ভালো লাগে না। আর রৌদ্র উঠলে কি হয়, গরম পড়ে যায়। তো বলো তো ভগবান যাবে কোন জায়গায়? বৃষ্টি দিলেও খারাপ, রৌদ্র হলেও খারাপ, আমাদেরকে নিয়ে মানে ভগবানের জ্বালাই হয়েছে। বৃষ্টি দিলেও বলছি খারাপ, রৌদ্র দিলেও খারাপ, তো ঠাকুর কোথায় যাবে? তো সেই অবস্থায় চলছে আর কি। আজ রৌদ্র উঠেছে, তো তার তো এখন যেহেতু আম্বাবুচি, তো চলো আম্বাবুচির বিষয়ে একটু কথা বলে নিই। তো আম্বাবুচির সময় কি হয় বলো তো, আমাদের এখানের পরিবেশটাই একটু অন্যরকম হয় আর কি। আর কামাখ্যা মন্দিরে আমি গিয়েছি, কিন্তু আম্বাবুচির সময় যাই নাই। সেখানে অনেক ভিড় হয়, অনেক লোকজন আসে বাইরের থেকে, দূর দূর থেকে লোকজন আসে। তারপর বহুত সাধুরা আসে, বড় বড় সাধুরা আসে। তো আমার হাজব্যান্ড গিয়েছে, তো আমার দাদারা, মা, ওরা সব যায়। তো আমি যাই না কেন, পুরো এক্সাম থাকে তো ওদের, তো এক্সাম মানে একটু আরও একটু বড় হওয়ার পর যেই সময় এক্সাম থাকবে না, তখন আমিও নিশ্চয় যাব। আর এমনি তো গিয়েছি মা কামাখ্যার মন্দিরে, তো খুব আনন্দ হয়, খুব আনন্দ। আর এই আম্বাবুচির সময় আমরা সধবারা ভোরবেলা স্নান করে আলতা সিঁদুর দিয়ে খুব সেজে গেছে থাকতে হয়। আর আমাদের ঠাকুমারা বলতো আর কি, ঠাম্মারা, যে সধবারা কখনো এই আম্বাবুচির সময় নিরামিষ ভোজন করতে হয় না, আমিষ ভোজন করতে হয়। তো মানে আম্বাবুচির রোজ দিন আর কি, তো আমিষ খেতে হয়। তারপর মানে আমাদের ঠাকুরঘর যেহেতু বন্ধ থাকে, আমাদের এখানে আম্বাবুচির সময় ঠাকুরঘর সবাইরই পুজো ঘর এই কয়দিন, যে কদিন থাকে সেই কদিন বন্ধ থাকে। তো খুব ঠাকুরের নাম লওয়া হয়, তো অনেক আনন্দ হয়। যারা যারা মন্দিরে গিয়েছে, কামাখ্যা মন্দিরে মায়ের দর্শন করতে, তো সেখানে আম্বাবুচির লোকজন দর্শন করা অনেক পুণ্যর ব্যাপার। তো অনেক বড় মানে ইসে হয়, মেলার মতো অনেক কিছু হয়। তোমরা আসলে কখনো দেখতে পারবে, খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। তো মা কামাখ্যা মা সবাইকে আশীর্বাদ করুক, সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি, সবাই যেন ভালো থাকে। তো আর এই কিছু আমার আম্বাবুচির বিষয়ে বলার ছিল তোমাদের সাথে।
এদিকে দেখো আবার নিয়ে এসেছে কতগুলো আম মানে হিমসাগর আম বলে নাকি, তারপরে ওই চুচা আম কি আম, কাঁঠাল আর ঘর ছাড়ছে না। আর অম্বুবাচির সময় এমনিতেও মানে সেসব তো থাকেই, আর আম কাঁঠাল বেশি করে খেতে হয়। তো তারপর চলে গিয়েছিলাম রাত্রেবেলা কীর্তনে, যেহেতু কীর্তন মানে শেষ হয়ে যাবে, লাস্ট দিন ছিল। তো ওদেরকে পড়াতে বসিয়ে রেখে মানে ঠাম্মাকে রেখে বাস অল্প সময় লাগে সময়ের কারণে চলে গিয়েছিলাম কীর্তনে, যে একটু ঠাকুর দর্শন করে নিই, তারপর আবার এসে পড়বো। আর এতদিন ধরে শুনছি কীর্তন হচ্ছে, তো ঠাকুর দর্শন না করলেও তো ভালো লাগে না, তার জন্য ফটাফট গিয়ে দর্শন করে আবার এসে পড়লাম। তো এসে মানে সেখানে একটু 5-10 মিনিট সময় বসেছি, যেন কি ওরা ঘরে পড়াশোনা এত করবে না ভালো করে। আর এই দুর্গা মন্দির না আমাদের এখানে খুব সুন্দর, অনেক বড়, আমি একদিন তোমাদেরকে ভালো করে শেয়ার করব, দেখাবো। তবে এখানে একটু মানে মন্দির দর্শন করে একটু বাইরে বসেছিলাম আমরা, একটু বাইকের উপরে বসে একটু ঘোরাফেরা করলাম, একটু টুকটাক যা কিছু মানে এই কীর্তনে গেলে, মেলাতে গেলে টুকটাক জিনিস সবাইরই যতই মানে থাকুক না কেন কিছু না কিছু কিনতে মন যায়। তো একটু টাইম নিতে তো একটু ঘুরে টুকটাক জিনিস কিনে তারপর একটু বসে ফুচকা টুচকা খেয়ে জিলাপি টিলাপি কিনে এসে পড়েছিলাম ঘরে। তো এই গার্ডার আর ক্লিপ দুটো কিনেছি, কোনো দরকার ছিল না তবু কিনেছি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ টাটা।